দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে তাপস মোহাম্মদ জুবায়ের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাসিয়াতা নামক গ্রামে। এই গ্রামটি ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আনুমানিক 5 কিলোমিটার দূরে। ছায়াগেরা ছোট্ট একটি ঐতিহ্যবাহী গ্রাম। আমরা আজকে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করেছি। এই গ্রামে একটি এতিমখানা রয়েছে। এখানে কম বেশি 60 জন ছোট বাচ্চা পড়ালেখা করে। আমরা আজকে এই বাচ্চাদের সাথে কিছুটা সময় থেকে তাদের দুপুরের খাবারের ব্যবস্থা করব। আপনারা আমাদের সাথে থাকবেন, অনুষ্ঠানটি উপভোগ করবেন, আর এই ছোট বাচ্চাদের জন্য দোয়া করবেন, তারা যেন বড় হয়ে মানুষ হতে পারে। এখানে তাদের অনেকের মা বাবা নেই, তাই তাদের জন্য আপনার দোয়া ও সহযোগিতা খুবই জরুরি। পাশাপাশি আমাদের এই চ্যানেলের জন্য দোয়া করবেন, কারণ চ্যানেলটি খুবই নতুন। সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা আমাদের সাথে এতিমখানা ও এই ছোট গ্রামটি ঘুরে দেখুন, আমাদের সাথে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই গ্রামে পাবেন শিউলি ফুলের গাছ, যে গাছ থেকে এখন বর্ষাকাল যেহেতু সকালবেলা শিউলি ফুল মাটিতে পড়ে থাকবে, আপনিও কুড়াতে পারবেন এই ছোট বাচ্চাটির মতো। ঘুরে আসুন মাসিয়াতা গ্রামে। আমরা রান্না করছি এতিমখানার ছোট বাচ্চাদের জন্য দুপুরের খাবার। আপনাদেরকে জানিয়ে রাখি, এই চ্যানেলের পক্ষ থেকে যাবতীয় সরঞ্জাম, ডেকচি, বড় ডেকচি অথবা রান্নার বিভিন্ন সরঞ্জাম, সব কিছু আমরা আমাদের নিজস্ব ক্রয়কৃত। কারণ আমরা শুধু এখানেই খাওয়াবো না, যদি আপনারা সহযোগিতা করেন সেক্ষেত্রে আপনি যেখানে বলবেন সেখানে গিয়ে আমরা রান্না করে ওই গ্রামের বাচ্চাদের, অথবা এতিমখানা যদি থাকে অথবা স্কুল যদি থাকে, তাদেরকে খাইয়ে আসবো। মাংসটা আবার আবার আমাদের আজকের রেসিপি ছিল মোরগ পোলাও। রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন এটাকে বলা হয় দম দেয়া, অর্থাৎ উপরের অংশটুকু যাতে ঠিক মতো হয় সেজন্য যে
আগুনের যে লাকড়ি বা কয়লা সেটা ডেকচির উপরে দিকে রাখা হয়, এটাকে বলা হয় দম দেয়া। আমরা এখন যাচ্ছি এতিমখানার দিকে। সুপ্রিয় দর্শক, গ্রামটি ছোট হতে পারে কিন্তু সুন্দর গুছানো একটি গ্রাম। আপনিও যেতে পারেন আপনার বন্ধুদের সাথে ঘুরতে বেড়াতে, অথবা এতিমখানাটি দেখে আসতে পারেন। এর সামনেই ছোট এতিমখানা, যে টিনের ঘর দেখতে পাচ্ছেন। এই ছোট বাচ্চাগুলো এখানে এই এতিমখানার যে ব্যবস্থাপনা তার মাধ্যমে তারা এখানে থাকে, এবং আসলে তারা বলা যায় যে যেহেতু মা বাবা নেই, সহায় সম্বল নেই, বা তাদের বাড়িতে হয়তো সেই পরিবেশ নেই যে তারা একটু পড়ালেখা করবে, যাই হোক তাদের পরিবারের লোকজনের মাধ্যমে হয়তো তারা এখানে এসেছে একটু পড়ালেখার জন্য অথবা একটু খাদ্যের জন্য। সুপ্রিয় দর্শক, এই ছোট বাচ্চাগুলো অনেক সুন্দর, আপনার ছেলে মেয়ের মতোই একই রকম দেখতে, একই রকম কথা বলতে পারে। চিন্তা করে দেখুন, তাদের মা বাবা নেই। নাসিরনগর কোন গ্রাম? পশ্চিম পশ্চিম নরহা। বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে। খান, কি নাম আপনার? তফসির। তফসির। আপনার আব্বা আম্মা আছে? ঠিক আছে। এখানে হয়তো কেউ গ্রামের, আবার মাটি ফালাবা না, হ্যাঁ পেটের কিনা রাখবা, হ্যাঁ। আরে ভিন্ন জেলা ছোট মানুষ নেই। কি নাম? হ্যাঁ কি নাম? কি নাম? সাকিন। হ্যাঁ, বাড়ি কোথায় সাকিন? আমার সাথেই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ছোট মানুষ, 6-7 বছরের এই ছেলেটি। এ হুজুর বাড়ি কই আপনার? সেন্দা। তোমার? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। দূরে বাড়ি কার? দূরে কার? ওর ওর তোমার বাড়ি কোথায়? হ্যাঁ সিলেট সুনামগঞ্জ, অনেক দূর না? কোথায় মা, কোথায় বাবা, কার আদরে বড় হয়। খাও, ভালো হয়েছে নি? ভালো হয়েছে নি? লেবু কি লাগবে একটু? আচ্ছা আস্তে আস্তে খাও। ও শারীরিকভাবে অসুস্থ একটি বাচ্চা, আপনারা ওর জন্য দোয়া করবেন। ভালো হয়েছে না? চিন্তা করে দেখুন, এই বাচ্চাগুলো কত সুন্দরভাবে এখানে বসে খাচ্ছে। কোনো কোলাহল নেই, চিৎকার চেঁচামেচি নেই, কে বেশি খাবে অথবা কে কম খাবে সেই প্রতিযোগিতা নেই। এই শৃঙ্খলা বোধটুকু যাতে ওদের জীবনকে এগিয়ে নিয়ে যায়, সেই দোয়া করবেন ওদের জন্য। তোমার লাগবে? তোমার লাগবে? সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি বা ভিডিও ক্লিপটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটি একটি নতুন চ্যানেল,
আপনার আপনারা বসে থাকেন না? এখানে অবশ্যই জরুরি। দিলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে সংযুক্ত থাকবেন নতুন ভিডিও দেখার জন্য। হুজুর ওইদিকে মনে হয় প্লেট খালি। যদি পারেন, যদি সম্ভব হয়, এই পেটে। এরকম কোনো গ্রাম, এরকম কোনো এতিমদের কোনো আশ্রয়স্থল আমাদেরকে জানাবেন। আমরাও চেষ্টা করব আপনার সহযোগিতায় ওখানে যাওয়ার জন্য। আমাদের সাথে যোগাযোগ করার যে যদি মোবাইল নাম্বার হয় সেটা হলো 01736860461। আমি আবারও বলছি 01736860461। সন্ধ্যায় আমরা যখন অনুষ্ঠান শেষ করে চলেছি তখন বৃষ্টি কোপানোলের করি আমরা অনেকক্ষণ বৃষ্টির জন্য আসতে পারি নাই, কারণ অনেক বৃষ্টি ছিল। সেই বৃষ্টিতে ভিজতে হবে বিধায় আমরা অপেক্ষা করেছি বৃষ্টি থামার জন্য। তবু চেষ্টা করছি আপনাদেরকে বৃষ্টি না তো মাত্র একটা গ্রাম ঘুরে দেখানোর জন্য। বৃষ্টি পরে পিচঢালা পথগুলো একদম চকচক করছে। আমি খুবই আশা করব অথবা প্রত্যাশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি এই টিপটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটির নামকরণ করা হয়েছে তাপস মোহাম্মদ জুবায়ের, তার নামের অনুসারে। আমরা ফিরে এসেছি ব্রাউনবাড়িয়া শহরে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটির নামকরণ হয়েছে তাপস মোহাম্মদ জুবায়ের, আমার ছোটো ভাই। ওর নাম অনুসারে সে অল্প কিছুদিন আগে আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছে ওর হয়তো করে। আপনারা ওর জন্য দোয়া করবেন, ও যাতে আল্লাহর কাছে ভালো থাকে, ওর যত ছোট বড় গুনাহ থেকে থাকে সেগুলো যদি আল্লাহ মাফ করে দেয়, ওর জন্য মন থেকে দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।